তুমি কি অঙ্গনারী কর্মী বা সহায়িকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আর সিলেবাস নিয়ে চিন্তিত? তাহলে এই ভিডিওটা একদম তোমার জন্য। আমার হাতে রয়েছে এক্সাম বাংলা পাবলিকেশনের টার্গেট অঙ্গনারী কর্মী ও সহায়িকা বইয়ের একদম নতুন অর্থাৎ তৃতীয় সংস্করণ। এটি সম্পূর্ণ নতুন ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস নিউ সিলেবাস 2026-27 এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বইটির ফ্রন্ট পেজ এরকম কালারফুল তোমরা দেখবে। বইটির সম্পাদনায় রয়েছে ঘোষ ও মহান্তি এবং এই বইতে আমরা কি কি বিষয় এখানে কভার দেখতে পাবো। এখানে তোমরা পাচ্ছ বিগত বছরের প্রশ্নোত্তর, অঙ্গনারী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, গর্ভবতী মহিলা এবং শিশুর পুষ্টি এবং স্বাস্থ্য, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, স্ট্র্যাটেজিকে, পরিবেশবিদ্যা, গ্রাম পঞ্চায়েত, পাটিগণিত এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই প্রত্যেকটি বিষয় আমরা কিন্তু এই বইতে পেয়ে যাচ্ছি। এটি পুরোপুরি একটি কিন্তু গাইড বই। বইটির ফ্রন্ট পেজ এরকম কালারফুল তোমরা দেখতে পাবে এবং এর যে থিকনেসটা দেখো অনেকটা স্ট্যান্ডার্ড লেভেলেরই রয়েছে। তোমরা দ্রুত এবং কুইক রিভিশনের জন্য এই বইটা পারচেস করতে পারো। এবং এক্সাম বাংলা থেকে ইতিমধ্যে যে সমস্ত বই অলরেডি বেরিয়েছে, যেমন টার্গেট গ্রাম পঞ্চায়েত, তোমরা এই বইটির রিভিউ দেখেছো। কারেন্ট অ্যাফেয়ার্স 2027 এই বইটার রিভিউ আসবে কিছুদিন পরেই। গ্রুপ ডি এই বইটারও কিন্তু রিভিউ দেখেছো। এবং তোমরা যদি এই বইগুলো দেখতে চাও কেমন রয়েছে, তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে ফুল রিভিউ দেখে নিতে পারো। এই বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 300 টাকা। ভিডিওটা দেখার পরে যদি মনে হয় তোমরা পারচেস করবে, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সরাসরি পারচেস করতে পারো। সেক্ষেত্রে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। কেমন কি দাম রয়েছে, ডেলিভারি নিয়ে কেমন কি দাম পড়বে, তোমরা টোটালটাই কিন্তু জানতে পারবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও। এই বইটির টোটাল পেজ সংখ্যা রয়েছে 288টা। এবং এক্সাম বাংলা পাবলিকেশনের তোমরা জানো এদের যে প্রিন্টিং কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি অনেকটা কিন্তু ভালো হয়। অন্যান্য পাবলিকেশনের যে বইগুলো দেখেছো সেই বইগুলোর চাইতে এখানকার প্রিন্টিং কোয়ালিটি বা এদের যে পেজের যে গুণগত মান অনেকটা কিন্তু ভালো হয়ে থাকে। তো পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি নিয়ে আর কিছু বলার নেই। এখন আমরা দেখে নেব ভেতরের কন্টেন্ট কি রয়েছে। তাহলে আজকে আমরা কথা বলবো এক্সাম বাংলা থেকে প্রকাশিত টার্গেট অঙ্গনারী কর্মী এবং সহায়িকা এই বইটি নিয়ে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে। তো তোমরা সকলেই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল করে রেখো। পরবর্তীতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব দ্রুত এবং সহজেই কিন্তু পৌঁছে যাবে। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটিও ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো। পরবর্তীতে প্রত্যেকটি আপডেট খুব দ্রুত, খুব সহজভাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু পেয়ে যাবে। দেখে নাও বইটিতে কন্টেন্ট কি কি রয়েছে। তার আগে একটা বিষয়, এখানে রয়েছে অঙ্গনারী পরীক্ষার নতুন সিলেবাস, যেটা অঙ্গনারী কর্মী পরীক্ষার যেটা সিলেবাস থাকবে এবং অঙ্গনারী সহায়িকা পরীক্ষার যেটা সিলেবাস। তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাও যে সিলেবাস কী রয়েছে, নম্বর বিভাজন কী রয়েছে। তো তাদের জন্য বলবো যে তোমরা এটা দেখে নাও বা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো। যেমন অঙ্গনারী কর্মী পরীক্ষার সিলেবাস বা তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের থাকবে প্রবন্ধ রচনা, মা এবং শিশুর স্বাস্থ্য বিষয়ক নিয়ে 15 নম্বর, পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা, পুষ্টি সংক্রান্ত নীতি এবং টিকাকরণ থেকে থাকবে 15 নম্বর, ইংরেজি থেকে থাকবে 20 নম্বর, সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নম্বর। মোট হচ্ছে তোমাদের 90 নম্বর, 2 ঘন্টা তোমরা সময় পাবে। এবং অঙ্গনারী সহায়িকা পরীক্ষার যেটা সিলেবাস রয়েছে, এখানে দেখো প্রবন্ধ রচনা থেকে থাকবে 15 নম্বর, পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর, নিরাপদ বন্ধন, জনস্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি থাকবে 15 নম্বর, ইংরেজি 20 নম্বর, সাধারণ জ্ঞান 20 নম্বর, মোট থাকবে 90 নম্বর। এই হচ্ছে তোমাদের অঙ্গনারী কর্মী এবং সহায়িকার সিলেবাসটা। এখানে দেখো সূচিপত্রতে প্রত্যেকটি বিষয় আমরা এখানে লক্ষ্য করেছিলাম ফ্রন্ট পেজে, ঠিক এখানেও কিন্তু প্রত্যেকটি বিষয় রয়েছে। প্রথম যেটা টপিক সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নোত্তর। এখানে দেখো বিগত বছরের প্রশ্নোত্তর, যে হুগলি জেলা অঙ্গনারী কর্মী পরীক্ষার 2024 সালে প্রশ্ন রয়েছে, হুগলি জেলা অঙ্গনারী সহায়িকা পরীক্ষা 2024 সালে প্রশ্ন, পশ্চিম মেদিনীপুর জেলা অঙ্গনারী কর্মী পরীক্ষার প্রশ্ন রয়েছে, মুর্শিদাবাদ জেলা অঙ্গনারী কর্মী পরীক্ষা 2023 সালে প্রশ্ন রয়েছে, মুর্শিদাবাদ জেলা অঙ্গনারী সহায়িকা পরীক্ষা রয়েছে 2023। অঙ্গনারী প্রকল্প সম্পর্কিত তথ্য এখানে রয়েছে, যেমন কি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম
অঙ্গনারী কেন্দ্র এবং তা চালু করার উদ্দেশ্য, অঙ্গনারী কর্মীদের কাজ এবং আশাকর্মী, স্বাস্থ্য, গর্ভবতী মহিলাদের অবস্থা। এখানে কি কি বিষয় রয়েছে দেখো, স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য, স্বাস্থ্যবিধান ব্যবস্থা, গর্ভধারণ উপযুক্ত বয়স, সহাবস্থা পরিচর্যা, গর্ভাবস্থা থেকে প্রসব পরবর্তী সময়ে প্রকল্প, গর্ভবতী মহিলা এবং নবজাতক শিশুর স্বাস্থ্য, জাতীয় টিকাকরণ নিঘণ্ট, বিভিন্ন রোগ এবং আক্রান্ত অঙ্গ, স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। পরে 4 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে গর্ভবতী মা এবং শিশুর পুষ্টি, কী কী পুষ্টিগুলো হবে তোমরা এখান থেকে দেখে নাও, পরপর কিন্তু রয়েছে। পরিবেশবিদ্যা থেকে দেখো, পরিবেশবিদ্যা স্টাডি ম্যাট, পরিবেশবিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত প্রশ্নোত্তর, ভারতীয় সংবিধান, পঞ্চায়েত সম্পর্কে আলোচনা এবং জেনারেল নলেজ থেকে প্রত্যেকটি বিষয় থাকবে। ভারতের জনগণনা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, ভারতের প্রথম পুরুষ প্রথম মহিলা, ভারতের জাতীয় পুরস্কার, বিভিন্ন দেশের সীমান্ত, প্রত্যেকটি বিষয় আমরা এখানে জেনারেল নলেজের মধ্যে দেখব। বাংলা প্রবন্ধ, এখানে দেখো পরীক্ষায় গুরুত্বপূর্ণ 25টির বেশি সাজেস্টিভ প্রবন্ধ রচনা এখানে দেওয়া রয়েছে। এগুলি থেকে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা বেশি। এখানে দেখো নোট করেও কিন্তু দেওয়া রয়েছে। কারণ কি, এখানে যে প্রবন্ধগুলো দেওয়া রয়েছে রিসেন্ট যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তোমরা এখানে প্রবন্ধগুলো দেখতে পাবে। যেমন ধরে রাখো, মহিলাদের জন্য যে বাস পরিষেবা ফ্রি করলো রাজ্য সরকার, সেটি নিয়ে প্রবন্ধ রচনা রয়েছে, বা মহিলাদের জন্য যে 3000 টাকার যে প্রকল্পটা রয়েছে সেটি নিয়েও কিন্তু এখানে আমরা প্রবন্ধ দেখতে পাবো। তো সেক্ষেত্রে এখানে নোট অবশ্যই করে দেওয়া দরকার যে এগুলি থেকে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা বেশি। ইংরেজি গ্রামার থেকে দেখো প্রত্যেকটি অধ্যায় তোমরা দেখবে গণিত, সংখ্যা পদ্ধতি, বিভাজ্যতা, বীজগণিতের প্রয়োজনীয় সূত্রাবলী, সরলীকরণ, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত এবং আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা এই বই থেকে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো অস্কার পুরস্কার, বিপটা, পদ্ম পুরস্কার, পুলিৎজিৎ পুরস্কার, নোবেল পুরস্কার, রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, গ্রামী পুরস্কার, অ্যাবেল পুরস্কার, বিভিন্ন কোম্পানির সিও, বই এবং লেখক, গুরুত্বপূর্ণ সামিট, কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, বিভিন্ন রাজ্যের রাজধানী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নর, কারেন্ট অ্যাফেয়ার্স হট ওয়ানলাইনার, কারেন্ট অ্যাফেয়ার্স সাজেস্টিভ এমসিকিউ। এই হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটুকু। এখানে দেখো বিগত বছরের প্রশ্নোত্তর, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, হুগলি জেলা 2024 সালের প্রশ্ন রয়েছে। কী কী প্রশ্ন এসেছিলো, যেমন রোনাল্ড রস্ট কোন বিষয়ের জন্য নোবেল পেয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বইমেলা 2024-এর থিম দেশ কোনটি, কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এগুলো হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং দেখো এখানে প্রত্যেকটিরই কিন্তু সলিউশন রয়েছে। হুগলি জেলা 2024 সালের প্রশ্ন এবং এক্সপ্লেন, দেখো এক্সপ্লেনও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এখান থেকে শুরু হচ্ছে মূল যেটা বিষয়, আইসিডিএস স্কিম, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম। এখানে দেখো কত সুন্দরভাবে থিওরি দেওয়া রয়েছে। আইসিডিএস প্রকল্পের প্রধান উদ্দেশ্যগুলো এখানে পরপর তোমরা দেখবে নাম্বারিং করা রয়েছে। যেমন 1 নম্বর, 0 থেকে 6 বছর বয়সী শিশুদের পুষ্টি এবং স্বাস্থ্যের অবস্থার উন্নতি, শিশুদের সঠিক মানসিক, শারীরিক এবং সামাজিক বিকাশের ভিত্তি স্থাপন করা, মৃত্যুহার, অসুস্থতা, অপুষ্টি এবং স্কুল ড্রপ আউট ঘটনা হ্রাস করা, শিশু বিকাশের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে নীতি এবং বাস্তবায়নের সমন্বয় করা, স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে শিশুর স্বাভাবিক স্বাস্থ্য এবং পুষ্টির চাহিদা দেখাশোনার জন্য মায়ের ক্ষমতা বৃদ্ধি করা। এই প্রকল্পের পরিষেবাগুলো যেটা রয়েছে সেটা দেখো এখানে একটা চার্টের মাধ্যমে দেওয়া রয়েছে। টিকাকরণ, স্বাস্থ্য পরীক্ষা, ব্রেফালের পরিষেবা, প্রি স্কুল শিক্ষা, পথ অনুযায়ী যেসব রেকর্ড করতে হয় তার বিবরণ এখানে তোমরা পাচ্ছ। অঙ্গনারী কর্মীর রেজিস্টার রেকর্ড কী কী হয়, সুপারভাইজার কর্তৃক রেজিস্টার রেকর্ড এখানে রয়েছে, সিডিপিও এর রক্ষণাবেক্ষণ এবং রেকর্ড রয়েছে, আইসিডিএস সম্পর্কিত এখানে ফুল ফর্মগুলো তোমরা দেখতে পাবে। অঙ্গনারী কেন্দ্র চালু করার উদ্দেশ্য, অঙ্গনারী কর্মীদের কাজ, কী কী কাজ হয়, আশাকর্মীদের কাজ বা আশাকর্মীদের সম্পর্কে এখানে বলা হয়েছে, কবে শুরু হয়েছে,
স্বাস্থ্য গর্ভবতী মহিলাদের অবস্থা, এখানে স্বাস্থ্যবিধান ব্যবস্থা, গর্ভধারণ উপযুক্ত বয়স, গর্ভাবস্থার পরিষেবা, গর্ভাবস্থা থেকে প্রসব পরবর্তী সময়ের প্রকল্পগুলো, গর্ভবতী মহিলা এবং নবজাতক শিশুর স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে তোমরা পেয়ে যাচ্ছ অধ্যায়ের শেষে। যেমন জন্মের পর শিশুর হৃদস্পন্দন প্রবাহ প্রতি মিনিটে কত থাকে? প্রতি মিনিটে 120 থেকে 160 বার হয়। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের প্রতি মিনিটে নাড়ির স্পন্দন কত হয়? প্রতি মিনিটে 72 বার হয়ে থাকে। জন্মের পর একটি শিশুর স্বাভাবিক ওজন কত হওয়া প্রয়োজন? 2.6 থেকে 3.5 কেজি। জন্মের পর একটি শিশু স্বাভাবিক উচ্চতা কত হওয়া প্রয়োজন? 20 থেকে 22 ইঞ্চি। এভাবে প্রশ্নোত্তরগুলো দেখো পরপর সাজানো রয়েছে। গর্ভবতী মা এবং শিশুর পুষ্টি, এখানে দেখো কি খেলে কি পুষ্টি হয়ে থাকে এবং অভাবজনিত রোগ বা সমস্যাগুলো কি কি হয় এখানে একটা চার্টের মাধ্যমে দেখিয়েছে। একদিকে রয়েছে পুষ্টি উপাদান, উৎস, অভাবজনিত সমস্যা। প্রোটিন উৎস কি? দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি। অভাবজনিত সমস্যাগুলো এখানে দেওয়া রয়েছে। ফ্যাট এর উৎস কি এবং অভাবজনিত রোগ। আয়রন এবং খনিজ লবণ এর উৎস এবং অভাবজনিত সমস্যাগুলো। স্তন্যদাত্রী মায়ের সুষম খাদ্য, গর্ভাবস্থায় শিশুর যত্ন কেমন হওয়া প্রয়োজন, নবজাতক শিশু যত্ন, শিশুর আহার সম্পর্কিত যত্ন, শিশুদের প্রয়োজনীয় পুষ্টি, শিশুর অপুষ্টির কারণ, শিশুর বয়সভিত্তিক আদর্শ, প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা সুষম খাদ্যের তালিকা। এখানে তালিকা দেওয়া হয়েছে, যেমন দানা শস্য স্বাভাবিক, মাঝারি, অত্যাধিক, স্বাভাবিক, মাঝারি, অত্যাধিক। এটা হচ্ছে শাকাশি, এটা হচ্ছে মাংসাশী। কতটা করে থাকা প্রয়োজন এখানে তোমরা পেয়ে যাচ্ছ। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অধ্যায় শেষে গর্ভবতী মা এবং শিশুর পুষ্টি নিয়ে, যে অঙ্গনারী কর্মীদের কারা নিয়োগ করেন? অঙ্গনারী কর্মীদের আসল নিয়োগকর্তা বা নোডাল দপ্তর কোনটি? গ্রাম পঞ্চায়েত কোন অঙ্গনারী কর্মীদের নিয়োগ করেন? অঙ্গনা শব্দটির অর্থ কী? হিন্দি ভাষায় অঙ্গনারী শব্দটির অর্থ কী? অঙ্গনারী প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য কী ছিল? এভাবে তোমরা প্রশ্নোত্তরগুলো পরপর দেখতে পাবে। পরিবেশবিদ্যা, ওজোন স্তর কী, ধোঁয়াশা কী, অম্লবৃষ্ঠ কী, গ্রিনহাউস ইফেক্ট কী? পরিবেশবিদ্যা থেকে এখানে প্রশ্নোত্তর। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত প্রশ্নোত্তর। যেমন পঞ্চায়েত ব্যবস্থা কী? ভারতের প্রাচীনকালে পঞ্চায়েত কথাটির প্রচলিত অর্থ কী ছিল? ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার পৃষ্ঠপোষক কাকে বলা হয়ে থাকে? ভারতের পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? এটা জেনারেল নলেজ। ভারতের প্রথম মহিলা, এটা বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা, বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা এখানে পরপর সাজানো রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব, এটা স্ট্র্যাটেজিকের পার্ট রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্যের নাম, বিভিন্ন দেশের সীমান্ত রেখা, গুরুত্বপূর্ণ অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক। জেনারেল নলেজ থেকে এই প্রশ্নোত্তর। এটা ইংলিশ গ্রামার, ভয়েস সেন্স, টেন্স, ন্যারেশন সেন্স। দেখো ছোট্ট একটা বই এবং প্রেজেন্টেশন কিন্তু অনেকটাই ভালো এবং দামও অনেকটাই কম। যেখানে অন্যান্য পাবলিশার্সদের দাম রয়েছে 450 টাকা, 600 টাকা, 700 টাকা, তো সেক্ষেত্রে এখানে 300 টাকা এমআরপি রয়েছে। এর উপরে তো একটা ডিসকাউন্ট দিয়ে তোমরা অনেকটা কমেই বইটা পেয়ে যাবে। এটা গণিতের কিছু প্রশ্ন উত্তর এখানেই তোমরা পরপর দেখতে পাবে। মিশ্রণ, পরিমিতির সূত্র দেওয়া রয়েছে, গাণিতিক প্রশ্নাবলী। এটা দেখো আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স। অস্কার পুরস্কার 2025, বাফটা পুরস্কার 2025, পদ্ম পুরস্কার 2025, পদ্মশ্রী 113 জন যারা পেলেন, 113 জনের নাম এখানে পরপর সাজানো রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, প্রত্যেক মন্ত্রীর নাম এখানে দেওয়া রয়েছে এবং ছবিও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা: শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক, দীপক বর্মন, তাপস রায়। প্রত্যেকেরই ছবিও কিন্তু এখানে দেওয়া রয়েছে যাতে তোমাদের
খুব সহজেই মনে থাকে। এই হচ্ছে এই বইটির টোটাল প্রেজেন্টেশন এবং বাংলা প্রবন্ধটা দেখে নাও যে কী কী প্রবন্ধ তোমরা পাচ্ছ। দেখো, অঙ্গনারী কেন্দ্র চালু করার সফলতা, অঙ্গনারী দিদির কর্তব্যসমূহ, একটি অঙ্গনারী কেন্দ্রে কিভাবে চলে, ভারতের শিশুদের জাতীয় টিকাকরণ নিয়মাবলী, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য, বাল্যবিবাহ প্রতিকার, কন্যাশ্রীর সুফল কুফল, নারী নির্যাতন, নারী শিক্ষায় স্বামী বিবেকানন্দের ভূমিকা, পুষ্টিহীনতার কারণ এবং সমাধান, শিশু শ্রমিকের সমস্যা এবং সমাধান, মানব জীবনে পরিবেশের রক্তাল্পতা বা অ্যানিমিয়া, মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু রোধে সরকারের সাফল্য এবং চ্যালেঞ্জ, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং অধিকার, আজকের নারী আজকের অধিকার সম্মান। দেখো প্রত্যেকটি, তো এইভাবে দেখো প্রত্যেকটি প্রবন্ধ তোমরা বেশ ভালো ভালো পাচ্ছ, পরীক্ষা ওরিয়েন্টেড। তো এই গেল এই বইয়ের টোটাল প্রেজেন্টেশন। তোমাদের কেমন লেগেছে বইটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং আগামী দিনে তোমরা কোন বইয়ের রিভিউ দেখতে চাও সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে পরবর্তীতে আমি সেই ভিডিওটা নিয়ে আসার কিন্তু চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই ভিডিওটা সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিও যে অঙ্গনারী কর্মী বা সহায়িকা পরীক্ষা দেবে, তো তাদের কাছে অবশ্যই পৌঁছে দিও যাতে ভালো একটা গাইড বই তারা পেয়ে যায় এবং পরীক্ষা যাতে ভালো হয়। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।